কি পরিমাণ কুরবানি! একটা ঘটনা নবীজির তাইফের জমিনে নবীজি মক্কাবাসীর কাছে যখন দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত, ঈমানের দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন, মক্কার মানুষগুলি নবীজির দাওয়াত কবুল করে নাই। নিরাশ হইয়া নবীজি মনে মনে ভাবলেন, হয়তো হতে পারে বাবার দেশের মানুষ আমার দাওয়াত কবুল করে নাই, মনে হয় মামার দেশের মানুষ আমার দাওয়াত কবুল করবে। এই আশা অন্তরে লালন করে নবীজি তাইফের জমিনে চলে গেলেন, বুক ভরা আশা নিয়ে। কোরআনের দাওয়াত দিবেন, কোরআনের বাণী শোনাবেন, কিন্তু তাইফের মানুষগুলি আমার নবীর দাওয়াত কবুল করে নাই। শুধু তাই নয়, তাইফের কাফিরের বাচ্চাগুলি আমার নবীজির পিছনে লেলিয়ে দিল। নবীজি যে নবীজি তো শানওয়ালা, যে নবীজির শরীর মুবারকের মধ্যে একটা মাছি, একটা মশা বসার পারমিশন নাই, ওই নবীজির পবিত্র দেহ মুবারকের মধ্যে রক্তের পাথরের আঘাতের মাধ্যমে রক্ত মুবারক বের হইল। নবীজি রক্ত মুবারক শরীরের মধ্যে ঘষাইতেছেন। নবীজির পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আপনি যে রক্তগুলি মুছতেছেন, এই রক্তগুলি কি চামড়ার ভিতরে ঢুকবে? নবীজি বলেন, যায়েদ, আমি চামড়ার ভিতরে ঢুকার জন্য আমি মুছি নাই। রক্ত বের হওয়ার পরে ওই রক্ত চামড়ার ভিতরে আর কোনোদিন ঢুকবে না। তাহলে কেন আপনি মুছেন? নবীজি বলেন, আমার যায়েদ রে, আমি আমার রক্তগুলি মুছতেছি এই জন্য, এই রক্তের একটা ফোঁটা যদি তাইফের জমিনে পড়ে যায়, তাইফের জমিন সহ্য করতে পারবে না। আল্লাহু আকবার! এত কষ্ট করলেন কিসের জন্য? এই কোরআনের জন্য, ঈমানের জন্য, ইসলামের জন্য, মাদ্রাসার জন্য, দ্বীনের জন্য কুরবানি করেছেন। এরপরে কুরবানি করেছেন সবচেয়ে বেশি কুরবানি যাদের, নবীজির ফুল বাগানের প্রত্যেকটা ফুল সাহাবায়ে কেরাম, লক্ষাধিক সাহাবায়ে কেরাম কুরবানি করেছেন। এই জন্য কুরবানি যার যত বেশি, তার মহব্বত তত বেশি। কথা বলেন ঠিক না? বাড়ির পিছনে যদি আপনার কুরবানি বেশি হয়, শ্রম বেশি হয়, তাহলে ওই বাড়ির মধ্যে একটা ইঞ্চি জায়গা কেউ নিতে নিজের জান যাবে, কিন্তু একটা ইঞ্চিও জায়গা দিব না। কথা ঠিক না? কারণ শ্রম বেশি। যদি কেউ বিক্রির কথা বলে, তাহলে বোঝা যাবে আসমান ভেঙ্গে মাথায় পড়ে গেছে। কিন্তু ছেলের জমানা যখন আসলো, ছেলের সময় যখন আসলো, বাবা দুনিয়াতে চলে গেছে, এবার সে মনে মনে ভাবে, বাড়ি 10 কেয়ারের বাড়ি, এত বিশাল বাড়ি যে আমি কি করব, 5 কেয়ার আমি বিক্রি করে দিই। কোনো চিন্তাই করে না। কেন? এই 10 কেয়ার বাড়ির পিছনে তার কোনো কুরবানি নাই। নবীদের পরে কুরবানি এই দিনের জন্য, মাদ্রাসার জন্য, কোরআনের জন্য, ঈমানের জন্য, ইসলামের জন্য সবচেয়ে বেশি কুরবানি হলো সাহাবায়ে কেরামের। সাহাবায়ে কেরাম ফাঁসির কাস্টে ঝুলছেন, ফাঁসির মঞ্চে ঝুলেও তারা কোরআনের সম্পর্ক বিচ্ছিন্ন করেন নাই।